সৌদি আরবের শ্রমবাজারে আবারও বড় ধাক্কার মুখে বাংলাদেশি প্রবাসীরা। দেশটির সরকার মার্কেটিং ও সেলস খাতে ৬০% সৌদিকরণ নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই নেওয়া এই পদক্ষেপ এখন দেশটিতে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর চাকরি ও আয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। সৌদি আরবে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত বলে ধারণা করা হয়। তাদের একটি উল্লেখযোগ্য অংশ কাজ করছেন মার্কেটিং, সেলস, রিটেল, শোরুম, টেলিকম সেলস ও বিজ্ঞাপন সম্পর্কিত পেশায়। নতুন আইনে এসব খাতে ৬০% পদ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত হওয়ায় অনেক বাংলাদেশি কর্মীর চুক্তি নবায়ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে শুধু মার্কেটিং ও সেলস খাতেই ১০,০০০ থেকে কয়েক লাখ প্রবাসী কর্মী সরাসরি ঝুঁকিতে পড়তে পারেন। সৌদি আরবের ভিশন 2030 কর্মসূচি এই নীতি বাস্তবায়নের মূল পেছনের কারণ। এই কর্মসূচির লক্ষ্য হল অর্থনীতির বৈচিত্র্য বৃদ্ধি, স্থানীয় শ্রমবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমানো। এই পরিকল্পনার আওতায় সরকার বিভিন্ন খাতে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দিতে এবং বেসরকারি খাতে ন্যূনতম বেতন ও কর্মসংস্থান মান উন্নয়ন করতে কড়াকড়ি আরোপ করেছে। বিপণন ও সেলস খাতের ৬০% লোকাল হায়ারিং, ন্যূনতম বেতন ৫,৫০০ রিয়াল এবং ছোট প্রতিষ্ঠানেও সৌদিকরণ বাধ্যতামূলকের উদ্যোগেই ভিশন 2030 এর অংশ। ফলে প্রবাসীদের চাকরি ও আয়ের নিরাপত্তা সরাসরি এই জাতীয় নীতির সঙ্গে জড়িত। এই নীতির প্রভাব শুধু বর্তমান কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগে বাংলাদেশ থেকে যারা মার্কেটিং এক্সিকিউটিভ, সেলসম্যান কিংবা শোরুম প্রতিনিধি হিসেবে সৌদিতে কাজের সুযোগ পেতেন, নতুন নিয়মের ফলে সেই ভিসা কমে আসতে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। নিয়োগকর্তারা বাধ্যতামূলকভাবে সৌদি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ায় ভবিষ্যতে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরিতে নতুন কর্মী পাঠানো প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাকরি হারানো বা কম বেতনের বিকল্প পেশায় চলে যেতে বাধ্য হলে এর সরাসরি প্রভাব পড়বে পরিবারের আয় ও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান রেমিটেন্স উৎস হওয়ায় এই পরিবর্তন জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক প্রবাসীকে বাধ্য হয়ে কনস্ট্রাকশন, ক্লিনিং, ওয়্যারহাউস বা ডেলিভারির মতো শারীরিক শ্রমনির্ভর খাতে যেতে হতে পারে, যেখানে আয় তুলনামূলকভাবে কম এবং সামাজিক মর্যাদাও সীমিত। বিশ্লেষকদের মতে মার্কেটিং ও সেলস দিয়ে শুরু হলেও সৌদি সরকারের সৌদিকরণ নীতি এখানেই থেমে থাকবে না। প্রশাসনিক কাজ, অ্যাকাউন্টস ও কাস্টমার সার্ভিসের মতো খাতেও একই ধরনের কড়াকড়ি ধীরে ধীরে দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো, আগামী বছরগুলোতে এই নীতির ধাক্কায় কি বাংলাদেশি প্রবাসীরা পুরোপুরি ঝুঁকির মুখে পড়বেন? চাকরি হারানো এবং রেমিটেন্স ক্ষতির সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলতে পারে? ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।